এখানে আমাদের একটা ইনটুইট কুইক বুকসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের এখানে সাইন ইন করতেছি, পাসওয়ার্ড দিলাম। তো আমাদের সাইটে লগ ইন হয়ে গেছে, আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমরা এখানে আমাদের যেহেতু একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে বাংলাদেশ থেকে, আমরা চাচ্ছি আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমরা এখান থেকে গিয়ার অপশন, এই যে সেটিংস যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের এই যে প্রোফাইল যে অপশন আছে, প্রোফাইল থেকে আমরা প্রাইভেসি অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা প্রাইসিং এই অপশনে যাচ্ছি, এই প্রাইসিংয়ে ক্লিক করতেছি। আমরা একটু নিচের দিকে আসি, আসার পরে এই জায়গাটাতে আমাদের এই যে প্লাস প্যাকেজ, আমরা মূলত প্লাস প্যাকেজটা আমাদের বাংলাদেশের ডোমেইন থেকে যেটা আমরা দেখতেছি যে ওই ফ্রি যে অপশনটা, এটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য না, আমাদেরকে তারা এটা দিচ্ছে না, যার কারণে আমাদেরকে $1 পেমেন্ট করে নিতে হবে। তো আমরা এখান থেকে বাই নাওয়ে যাচ্ছি। এবং এটা কিন্তু আমাদের যে এক্সিস্টিং জিমেইল আছে সেটার আন্ডারে এটা ক্রিয়েট হবে। আমরা এখান থেকে চলে যাচ্ছি ক্রিয়েট অপশনে, এবং এখান থেকে আমাদেরকে একটা নতুন নেম সেট করে দিতে হবে। এখান থেকে আমরা যাব ক্রিয়েট এ নিউ কোম্পানি এই অপশনে। এই অপশনে যাওয়ার পরে আমরা ভিতরে ঢুকতেছি। ঢোকার পরে আমাদেরকে যে বিলিং যে কার্ড নাম্বার, ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডটা আমাদের এখানে হচ্ছে দিয়ে দিতে হবে, যেহেতু আমাদেরকে পেমেন্ট করে এটা নিতে হবে। আমরা এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। সব কিছু ফিল আপ করা হয়ে গেলে আমরা এখানে সাবস্ক্রাইব এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু নতুন কোম্পানি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা দেখতেছি যে আমাদের কোম্পানি ক্রিয়েট হচ্ছে। এখন আমাদেরকে অলরেডি জানানো হচ্ছে যে ওয়েলকাম, উই আর গ্ল্যাড ইউ হিয়ার। তো এখানে আমাদেরকে কিছু বিষয়ে তারা ইনফর্ম করতেছে। তো এখান থেকে আমরা নেক্সট অপশন ক্লিক করব। এরপরে হচ্ছে লিগ্যাল বিজনেস নেম, এই নেমটা আমরা দিয়ে দিব। তো আমাদের এখানে কপি করা আছে, আমরা এই নামটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা নেক্সট দিচ্ছি। এরপরে আমাদের কাছে এখানে বলা হচ্ছে যে স্টার্ট টাইপিং অ্যান্ড সিলেক্ট দ্য অপশন দ্যাট ফার্স্ট বেস্ট, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইট ইজ লেটার। আপনি এখানে যেটা ইন্ডাস্ট্রি মানে কোন জাতীয় প্রতিষ্ঠান আপনি করতেছেন সেটা এখানে উল্লেখ করতে হবে, আর এটা যে কোনো সময় পরিবর্তন করা যাবে। আমরা এখান থেকে যদি ড্রপ ডাউনে ক্লিক করি তো এখান থেকে আমরা কোম্পানির যে ক্রাইটেরিয়া সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। এখানে বিভিন্ন ধরনের বিষয় আছে, অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সাপোর্ট সার্ভিস, আর্ট অ্যান্ড রিক্রিয়েশন সার্ভিস, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন, বিল্ডার্স, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যতগুলো আছে। আমরা ধরেন আমাদের যে কোম্পানিটা এটা হচ্ছে মেডিকেল হেলথ কেয়ার কমিউনিটি সার্ভিস, এই রিলেটেড একটা কোম্পানি, আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা নেক্সট অপশন ক্লিক করতেছি। কোম্পানিটা কোন ধরনের কোম্পানি, একটা হচ্ছে সোল ট্রেড, যে আপনি কিনে বিক্রি করেন এই ধরনের, নাকি কোম্পানি যেটা লাইসেন্স এই কোম্পানি ফরম্যাটে আছে, নাকি পার্টনারশিপ বিজনেস, ট্রেডেড কোম্পানি অফ কোঅপারেটিভ,
এরপরে আছে চ্যারিটি, অ্যাসোসিয়েশন, ট্রাস্ট, সামথিং এলস, বা অথবা এর বাইরে অন্য কিছু হতে পারে। তো আমরা এখানে পার্টনারশিপ এই অপশনটা সিলেক্ট করতেছি। এরপরে আমরা নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে হোয়াট অ্যাপস ডু ইউ ইউজ ফর ইউর বিজনেস। আপনি এই বিজনেসের জন্য কোন ধরনের ওয়েবসাইট বা অ্যাপস ইউজ করতে চান। এখানে এক্সেল আছে, শপিফাই আছে, ই-কমার্স আছে, তারপরে হচ্ছে আরও অনেক ধরনের আছে। আপনি চাইলে এখান থেকে আরও অনেক কিছু চেঞ্জ করা যায়। আবার এখান থেকে আপনার স্কিপ ফর মি দিয়েও আমরা নেক্সট অপশনে চলে যেতে পারি। তো আমরা এখানে আপাতত কোনো কিছু সিলেক্ট করতেছি না, অথবা আমরা এখানে এক্সেলও দিয়ে দিতে পারি। এক্সেল দিয়ে আমরা এখানে নেক্সট করে দিলাম। এরপরে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইন কুইক বুকস, এখানে হচ্ছে আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হলো সেন্ড অ্যান্ড ট্র্যাক ইনভয়েস, তারপর হচ্ছে ট্র্যাক রিসিপ্ট ইনভয়েস, ট্র্যাক রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্স, ট্র্যাক ইউর ভ্যাট, ম্যানেজ ইনভেন্টরি, ট্র্যাক ইউর বিলস, ট্র্যাক ইউর সেলস। আমরা সবগুলোকে এখানে ইয়েস করে রেখে আমরা নেক্সটে যাচ্ছি। এরপরে আমাদেরকে এখানে যেটা কোশ্চেন করেছে যে আপনি প্রথমে কোনটা আপনি করতে চান, সেট আপ ইনভয়েস টু গেট পেইড অথবা ট্র্যাক রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্স। তো কোনটাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন। আমরা প্রথমত এখানে ইনভয়েস অ্যান্ড গেট পেইড এই অপশনটা সিলেক্ট করে নেক্সট দিচ্ছি। এরপর গেট পেইড উইথ ইনভয়েস, এখানে আমরা সেট আপ ইনভয়েসকে সেট আপ করতে পারি। আমরা স্কিপ ফর নাও এই অপশন দিয়ে আমরা নেক্সট অপশনে চলে যাচ্ছি। তারপরে বলা হচ্ছে লেটস বিলিং অল ইউর ইনকাম অ্যান্ড এক্সপেন্স ইজ অন প্লেস। তো এখানে আমরা নেক্সট করতেছি। লিঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমরা পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই জন্য স্কিপ ফর নাও দিচ্ছি। এখান থেকে হাউ ডু ইউ ট্র্যাক ইউর রিসিপ্ট টুডে, এখান থেকে আমরা স্কিপ ফর নাও দিচ্ছি এবং এখান থেকে কিপ ইউর রিসিপ্ট অ্যান্ড ম্যাক্সিমাইজ ডেডিকেশন, এখানে আমরা নেক্সট করতেছি। এবং আমাদের অলমোস্ট সব কিছু এখানে আপলোড করা হয়ে গেল এবং আমাদের কোম্পানিটা এখন রেডি হয়ে যাচ্ছে। আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্টস এগুলো রেডি হয়ে তারপরে আমাদের সামনে এখানে কমপ্লিট হয়েছে, 3টা অপশনই টিক দেখাচ্ছে। এরপরে লেটস গো অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আমরা লগ ইন করতে পারতেছি। আমাদের যে নতুন প্রতিষ্ঠান যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে আমাদের ওপেন হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে যে আমরা যদি ডলার পেমেন্ট করে কোনো কোম্পানি ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা এই প্রসেসে এটা ক্রিয়েট করতে পারি। আর বাংলাদেশ ডোমেইন থেকে আমাদের মেইনলি এইভাবেই আমাদের ক্রিয়েট করার জন্য এখানে রয়েছে। আর অন্য দেশ থেকে আমরা ক্রিয়েট করার জন্য সেটা আমরা প্রথমে দেখাইলাম, ওইভাবে আমরা চেষ্টা করব। আমরা ইনটুইট কুইকবুকসে লগ ইন করে ফেললাম। লগ ইন করার পরে আমরা কিছু সেটিংস দেখব। তো সেটিংসগুলো করার জন্য আমরা চলে যাচ্ছি রাইট সাইডে, এই যে গিয়ার বাটন যেটা আছে এই গিয়ার বাটনে আমরা ক্লিক করতেছি। করার পরে এখানে আমরা চলে আসছি ইয়োর কোম্পানি, এখানে অ্যাকাউন্টস অ্যান্ড সেটিং, এখানে আমরা ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমরা এখান থেকে অনেকগুলা সেটআপ চেঞ্জ করব। আমরা এখান থেকে কোম্পানি নেম এই অংশ, যে অংশটা আমরা এডিট করব সেই অংশে এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে গেলে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে একটা লোগো সিলেক্ট করে দিচ্ছি। আমরা লোগো অপশনে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদেরকে একটা লোগো এখান থেকে দেওয়ার অপশন দিচ্ছে। আমরা যে কোনো একটা লোগো এখান থেকে দিয়ে দিতে পারি। ধরেন আমাদের লোগো এইটাই, আমরা এটাকে দিলাম। আপলোড হবে, আপলোড হওয়ার পরে আমরা এটাকে সেভ করতে পারবো। লোডিং চলছে, এরপরে আমরা সেভ দিচ্ছি। তো আমাদের লোগোটা চলে আসলো। এরপরে হচ্ছে কোম্পানি নেম। তো আমরা যে কোম্পানি নেমটা প্রথমত সেট করেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিলাম। আর লিগ্যাল নেম যদি আমাদের আলাদা হয় সেক্ষেত্রে আমরা এখানে টিক তুলে দিলে আমরা এখানে আরেকটা কোম্পানি নাম ইউজ করতে পারবো। আপাতত আমরা এখানে টিক
নেমটা রেখে শুধুমাত্র একটা নেমই রাখতেছি, রাখার পরে আমরা সেভ দিচ্ছি। তো আমরা কোম্পানির নেমটা সেট করে ফেললাম। দেন হচ্ছে কোম্পানি টাইপ, তো টাইপে আমরা এখানে কিন্তু অলরেডি আমরা এই যে সেট করেছিলাম কোম্পানি ওপেন করার সময়, এখানে আমরা অনেকগুলো অপশন সেট করেছিলাম। যাই হোক, আমরা যদি এই জায়গাটাতে পেন্সিলে ক্লিক করি তাহলে আমরা কোম্পানি পার্টনারশিপ লিমিটেড কোম্পানি এটা আমরা দেখতেছি। এখানে প্রথমে সিলেক্ট করছিলাম যেটা সেটাই আছে, আমরা চাইলে এখান থেকে আবার চেঞ্জ করতে পারি। কর্পোরেশন, স্মল বিজনেস বা যে কোনোটা আমরা এখান থেকে দিতে পারি। তো আমরা এটা যেটা সেটাই রাখতেছি এবং এখানে ইন্ডাস্ট্রি তাদের হচ্ছে বিজনেস পলিসি কি বা কি জাতীয় প্রতিষ্ঠান সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ক্লিক করতেছি এখানে আপনারা পড়ে দেখবেন যে অনেক ধরনের বিষয় এখানে রয়েছে। আমরা মেডিকেল হেলথ কেয়ার এই অপশনটা সিলেক্ট করতেছি। তো আবার একটু সিলেক্ট করি, এখানে কিন্তু অনেক সময় নেটওয়ার্কের কারণে ক্লিক করার পরেও দেখা যাচ্ছে যে আসতে একটু সময় লাগে। আমরা আবারও ক্লিক করলাম, তো তারপরে হচ্ছে আমরা সেভ অপশনে দিচ্ছি, চলে আসছে। এরপরে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আমরা আসতেছি, আসার পরে ক্লিক করলাম, করার পরে যে আমরা মেইন যেই মেইল দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টটা এখানে শো করতেছে এবং আমাদের ফোন নাম্বারটা এখানে শো করতেছে। চাইলে এগুলো আপনি চেঞ্জ করে অন্যটা দিতে পারেন। আর যদি আপনার কাস্টমার ফেসিং ইমেইল যেটা দিয়ে আপনার কাস্টমারের কাছে বিভিন্ন ধরনের বিল ইনভয়েস সাবমিট হবে, সেই ইমেলটা যদি আপনি আলাদাভাবে সেট করতে চান যে আমি এই ইমেলটা দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এই টিকটা তুলে দিলে এখানে আমরা আলাদা আরেকটা মেইল ইউজ করার অপশন পাবো, আমরা সেখানে ইমেলটা দিয়ে দিব। তো আমরা চাচ্ছি এটাই থাকুক, অসুবিধা নেই, আমরা টিকটা তুলে দিচ্ছি। এরপরে হচ্ছে কোম্পানি ফোন নাম্বার, চাইলে এই নাম্বারটা আপনি চেঞ্জ করে অন্য আপনার যে ক্লায়েন্টের কোনো নাম্বার থাকলে সেটা আপনি দিয়ে দিবেন এবং এখানে আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট আমরা দিয়ে দিব। ধরেন আমাদের এখানে একটা ওয়েবসাইট আছে, আমরা একটু ফাইল ওপেন করে এখান থেকে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। এরপরে যদি আমরা সেভ অপশন ক্লিক করি তো এটা সেভ হয়ে গেল। এরপরে হচ্ছে অ্যাড্রেস, আমরা এখানে যদি পেন্সিল আইকনে ক্লিক করি তখন আমরা আমাদের অ্যাড্রেসটা এখানে চেঞ্জ করতে পারবো। আমরা কোম্পানি ক্রিয়েট করার সময় যেই অ্যাড্রেস দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে, তো এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আর কাস্টমার ফেসিং অ্যাড্রেস, যদি এই অ্যাড্রেসটা আপনি অন্য কোনো অ্যাড্রেস দিতে চান সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে ক্লিক করে এখানে আরেকটা অ্যাড্রেস দিতে পারি, অথবা একই অ্যাড্রেস থাকলে আমরা এটাকে ক্লোজ করে একটা অ্যাড্রেস ইউজ করতে পারি। তারপরে হচ্ছে লিগ্যাল অ্যাড্রেস, অর্থাৎ আপনি টোটাল 3টে অ্যাড্রেস এখানে ইউজ করতে পারবেন। তো চাইলে আপনি এখানে টিক তুলে দিলেই আপনি এখানে এই অ্যাড্রেসগুলো দিতে পারবেন। আমরা চাচ্ছি একটা অ্যাড্রেসে আমরা থাকুক, তো এরপরে আমরা সেভ দিচ্ছি। অ্যাড্রেস অপশন আমাদের সিলেক্ট হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিকভাবে কিছু কাজ হইলো। এরপরে হচ্ছে আমাদের সেলসে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে আমরা অনেকগুলো সেটিংস চেঞ্জ করতে পারবো। প্রথমে একটা অপশন রয়েছে, এটা আমরা পরবর্তীতে দেখব। এরপরে যদি আমরা সেলস ফর্ম কন্ট্রাক্ট এই অপশনে এসে আমরা এই পেন্সিলে ক্লিক করি তো এখানে আমাদের যে বিষয়গুলো চাচ্ছে সেটা হচ্ছে যে প্রেফার্ড ইনভয়েস টার্মস, অর্থাৎ ইনভয়েস যেদিন তৈরি হবে তারপরে কতদিন আপনি পার্টিকে সময় দিবেন পেমেন্ট করার জন্য, সেইটা এখানে আমাদের দেখিয়ে দিতে হবে। তো আমরা যদি এই যে ড্রপ ডাউনে ক্লিক করি তখন আমরা দেখব যে এখানে 15 আছে, 30 আছে, 60 আছে, বাই ডিফল্ট এটা আছে। অথবা ডিউ অন রিসিপ্ট, অর্থাৎ যতদিন পর্যন্ত সে না দিবে ততদিন পর্যন্ত আপনি তাকে সময় দিবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অপশনটাও ব্যবহার করতে পারি। আর যদি আমাদের এই টাইম ফ্রেমের ভিতরে কোনোটাই আমাদের সাথে না যায় সেক্ষেত্রে আমরা অ্যাড নিউতে ক্লিক করব, করার পরে এখানে আমরা দিয়ে দিব নেট, কতদিন দিবেন সেটা আপনারা দিবেন। ধরেন এখানে 70 দিন দিচ্ছি এবং এখানে আপনি দিন দিয়ে দিলেন 70। এরপরে যদি আমরা সেভ ক্লিক করি তো আমরা দেখব নেট 70 চলে আসছে, নতুন একটা সেট করতে পারছি। এবং প্রেফার্ড ডেলিভারি মেথড, এটা ডেলিভারি মেথড মানে হচ্ছে ইনভয়েস বা বিল যেগুলা, এগুলা কিভাবে আপনি ডেলিভারি দিতে চান। যদি আমরা এখানে ক্লিক করি হচ্ছে প্রিন্ট করে আপনি কাগজ দিতে চাচ্ছেন, অথবা মেইল দিতে চাচ্ছেন, অথবা নন, অর্থাৎ আপনি এখানে কোনো কিছু আইডেন্টিফাই করতে চাচ্ছেন না এরকম রাখতে চাচ্ছেন, আমরা নানই থাকলো। এরপরে হচ্ছে শিপিং, মানে হচ্ছে আপনার শিপিংটা হচ্ছে যে কোন জায়গা থেকে প্রোডাক্টটা ডেলিভারি হবে সেটা যদি আপনি আলাদাভাবে আইডেন্টিফাই করতে চান তো সেটা আমরা এখানে অন করে রাখতে পারি। সেক্ষেত্রে যখন আমরা বিল করব, চালান করব, এস্টিমেট করব, সেখানে কিন্তু আপনার শিপিং একটা ফিল্ড থাকবে, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা এটাকে অফ করে রাখতেছি, আমাদের যদি প্রয়োজন হয় তখন আমরা এটা অন করে রাখতে পারি। এরপরে কাস্টমস
কাস্টম ট্রানজ্যাকশন নাম্বার হচ্ছে আপনার প্রত্যেকটা চালানের যে নাম্বার, এটা কি কাস্টমই আপনি ইউজ করবেন কিনা সেটা যদি চান, অথবা এটা অফ করে রাখতে পারেন, দেখি সেক্ষেত্রে কাস্টম করতে পারবেন না, অর্থাৎ এডিট করতে পারবেন না, ওখানে যেটা আসবে সেটাই আপনাকে দিতে হবে। তো এটাকে আমরা অন রাখতেছি যাতে আমরা চেঞ্জ করতে পারি। এরপরে হচ্ছে সার্ভিস ডেট, যেদিন সার্ভিস রিলেটেড যে ডেটটা আছে, ডেট আমরা এটাকে ইয়েস করবে। ডিসকাউন্ট কলামটাকেও আমরা ইয়েস করে রাখবো, কারণ যে কোনো সময় আমাদেরকে ডিসকাউন্ট কলামটা ব্যবহার করা লাগতে পারে। এরপরে হচ্ছে ডিপোজিটটাকেও আমরা ইয়েস করে দিলাম। আর এখানে ট্যাগ আছে, ট্যাগটাকে আমরা নো করে এরপরে আমরা সেভ দিয়ে দিচ্ছি। তো আমাদের সেলস ফর্ম কন্ট্রাক্ট যেটা আমরা মোটামুটি এখানে ফিল আপ করলাম। তারপরে হচ্ছে ইনভয়েস পেমেন্টস, আমরা এইটাকে যদি এডিট করতে চাই তো সেক্ষেত্রে আমরা এই পেন্সিলে আসবো, আসার পরে এখানে সেট দ্য পেমেন্ট ইনস্ট্রাকশন ফর অল নিউ ইনভয়েস। তো এখানে আমরা প্রত্যেকটা ইনভয়েসের মধ্যে আমরা একটা পার্টিকে মেসেজ দিতে চাচ্ছি, সেই মেসেজটা আমরা এখানে যা টাইপ করব প্রত্যেকটা ইনভয়েসে কিন্তু বাই ডিফল্ট এই মেসেজটা চলে আসবে। তো এভাবে আমরা এখানে একটা মেসেজ সেট করে দিতে পারি। তো আমরা এখানে সেভ দিলাম। এরপরে আসছে প্রোগ্রেস ইনভয়েস। এই অপশনে যদি আমরা পেন্সিল আইকনে ক্লিক করি, ক্লিক করলে ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট, এটা দ্বারা যেটা বোঝাচ্ছে, যদি আমরা এটাকে ইয়েস করি তো এটা আমাদের আপডেট চাইবে, আমরা আপডেট করে দিব। এটার মানে হচ্ছে যে যদি প্রত্যেকটা এস্টিমেটের এগেনস্টে আপনি একাধিক বিল করতে চান বা ইনভয়েস করতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশনটা অন করবেন। অর্থাৎ আপনার এস্টিমেটের মধ্যে যত আইটেম আছে সব আইটেম বিল, হয়তো সে এটা এমন হইতে পারে যে যখন সে আপনার থেকে পারচেস করেছে, তো পারচেস করার সময় অনেকগুলা মিলে আপনার থেকে একটা এস্টিমেট নিয়েছে। আর এস্টিমেটটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার কোনো স্টকে অথবা অ্যাকাউন্টসে কোনো ধরনের হিট করে না, কিন্তু একটা রেকর্ড এখানে থাকে। আর এখান থেকে যখন আমরা কোনো বিলে কনভার্ট করব তখনই কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং আমাদের অ্যাকাউন্টসে হিট করবে। তো একটা এস্টিমেটের এগেনস্টে যদি আপনি একাধিক বিল করার কোনো অপশন রাখতে চান, সেক্ষেত্রে এই অপশনটা আমাদেরকে আপডেট করে দিতে হবে। হতে পারে এরকম যে একটা এস্টিমেট একবার করে রাখা হয়েছে, এরপরে সে এই এস্টিমেটে যতগুলো আইটেম দিয়েছে এই আইটেমগুলো শেষে 5 বার 7 বার বা 3 বার 2 বার এসে প্রোডাক্টগুলো রিসিভ করেছে, 2 3 4 বারে সে বিল তৈরি করতে চাচ্ছে, এরকম কোনো অপশন থাকলে আমরা ইয়েস করব। আর অথবা যদি এস্টিমেটের যতটুকু আইটেম আছে ডিরেক্ট অতটুকু আইটেমই যদি আপনার সবসময় বিল হয়ে যেয়ে থাকে, তখন এটা আমরা অফ রাখবো। তো আপাতত আমরা এটা অন রাখতেছি এবং এখানে সেভে ক্লিক করতেছি। এরপরে হচ্ছে মেসেজ অপশন। আমরা এখান থেকে পেন্সিল আইকনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে বাই ডিফল্ট পার্টিকে আপনি একটা মেসেজ দিয়ে দিতে পারেন। যখন আপনার এই পার্টির কাছে এই মেইলটা চলে যাবে, তো এখানে মেইলের বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে আমরা দিয়ে দিতে পারি। এখানে অটোমেটিকলি ডিআর থাকবে, অথবা এখানে যদি ক্লিক করি তাহলে টু অথবা অন্য কিছু, অথবা ব্ল্যাঙ্ক রাখতে পারি। যাই হোক, আমরা ডিআর এখানে ফুল নেম, মানে অটোমেটিক্যালি ফুল নেমটা আমরা যখন পার্টি লেজার ক্রিয়েট করব তখন ওই পার্টি থেকেই নামটা টান দিয়ে ফুল নেমে চলে আসবে। এবং এখানে হচ্ছে সেলস ফর্মটা হচ্ছে ইনভয়েস যাবে, তো এখান থেকে আপনি অন্যটা এস্টিমেট অথবা অন্যটাও দিতে পারেন। তো আমরা ইনভয়েসটাই মূলত সাধারণত পার্টিকে মেইল করে থাকি। তারপরে হচ্ছে আপনার ইমেলের সাবজেক্ট থাকবে এইটা, এখানে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এবং ইমেলের যে বডি সেটা হচ্ছে এইখানে ডিটেলস। তো আপনি চাইলে এইগুলো সব সুন্দর করে ফিল আপ করে পার্টিকে অটোমেটিক মেসেজ দিতে পারেন। আর এখানে যদি আমরা মেইল মি এ কপি, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা কোম্পানি ক্রিয়েট করার সময় যদি একাধিক মেইল দিয়ে থাকি, সেই মেইলটাও আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আমাদের যেহেতু একাধিক মেইল নাই, সে কারণে একটা মেইল এখানে আসছে, এখানে টিক দিলে একটা মেইলের কপি এখানে যে মেইল থাকবে ওই মেইলে চলে যাবে। আর এরপরে হচ্ছে কপি সিসি, এখানে যদি আমরা আরেকটা মেইল ইউজ করি, এখানে যদি আরেকটা মেইল ইউজ করি, তাহলে আমাদের এই মেইলে একটা মেসেজ যাবে, এই মেইলেও একটা মেসেজ চলে যাবে। তো এইভাবে আমরা যখন পার্টিকে দিচ্ছি তখন কোম্পানির বিভিন্ন জনকে এই মেইলটা ফরওয়ার্ড করে দিতে পারি। বিসিসিতে যে মেইলগুলো দিব সেই মেইলেও এইগুলো চলে যাবে। সেলস ফর্ম, এটা এস্টিমেট দিতে পারি অথবা ইনভয়েস অ্যান্ড আদার সেলস ফর্ম ইত্যাদি দিতে পারি। এখানে এস্টিমেট আছে, আমরা এস্টিমেট রাখতেছি। এরপরে অ্যাডিশনাল কোনো ইনফরমেশন থাকলে আমরা এখানে লিখবো। লেখার পরে আমরা যদি সেভ ক্লিক করি তো আমাদের মেসেজ অপশনটা এখানে ক্রিয়েট হয়ে গেল।
এরপরে হচ্ছে রিমাইন্ডার অপশন। রিমাইন্ডারে যদি আমরা আসি এবং এখানে পেন্সিলে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি এই যে ডট আছে এখানে আপনার ড্রপ ডাউন চিহ্ন আছে, আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের রিমাইন্ডার মেসেজের অনেকগুলা ঘর এখানে চলে আসবে। তো আপনি রিমাইন্ডার মেসেজে কি লিখে রাখবেন সেটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে একটা মেসেজ। এরপরে হচ্ছে রিমাইন্ডার অটোমেটিক ইনভয়েস রিমাইন্ডার, এটাকে যদি আমরা এখানে ইয়েস করি, ইয়েস করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু 3টে উইন্ডো এখানে ওপেন হয়েছে। এগুলো অফ অবস্থায় আছে। এগুলো যদি আমরা অন করি, দেখেন এখানে আমরা অনেকগুলো ফ্যাসিলিটিস পাচ্ছি। সেটা হচ্ছে শুরুতে আমরা যদি এই পয়েন্টে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা উপরে এটাকে রিমাইন্ডারটাকে আমরা অন করব। অন করার পরে এখানে বলা হচ্ছে যে আপনার যেদিন আমরা সেলস কন্ট্রাক্টে যে ডেটটা দিয়েছিলাম, যে ডেট পর্যন্ত আমরা পার্টিকে সময় দিতে চাচ্ছি, সেই ডেটের 3 দিন আগে আমরা একটা মেইল করতে চাচ্ছি। তো এইটা এখানে যে 3 দিন আছে এবং এটা হচ্ছে বিফোর, মানে হচ্ছে আগে, অর্থাৎ ডেট শেষ হয়ে যাওয়ার আগেই আপনি বলে দিলেন যে আপনার কিন্তু আর 3 দিন সময় আছে, এর ভিতরে আপনি পেমেন্টটা করেন। আর এই 3 দিনকে আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে অন্যটা দিতে পারেন, অথবা অন ডিউ ডেট এটাও দিতে পারেন। ঠিক আছে, তো এভাবে আমরা এখানে চেঞ্জ করতে পারি। এবং আফটার, এখানে যেহেতু প্রথম মেসেজ আমরা বিফোরই রাখবো এটা। এবং এখানে সাবজেক্ট হচ্ছে আপনি সাবজেক্ট আপনার মতো করে দিবেন। তারপরে হচ্ছে এখানে অটোমেটিক সিস্টেমে এটা আসবে এবং বডি মেইলে এটা থাকবে। তো এটা আমরা প্রথম রিমাইন্ডার হিসেবে সেট করলাম। সেকেন্ড রিমাইন্ডার আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমরা উপর থেকে রিমাইন্ডারটাকে অন করতেছি। অন করার পরে আমরা এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিতে পারি, নাম, মেসেজ এগুলো এখানে থাকবে। থাকার পরে আমরা এই জায়গাটাতে অন ডিউ ডেট, অর্থাৎ নেক্সট যে বিলটা আমাদের তৈরি হবে সেই বিলটা কিন্তু যেদিন হওয়া উচিত, সেটা হলো যে যেদিন আপনার ওভারডিউ হচ্ছে সেই দিন একটা মেসেজ যাচ্ছে যে আপনার কিন্তু আজকে পেমেন্ট করার লাস্ট ডেট, অতএব আপনি এই মেসেজটা এখানে দিয়ে দিতে পারেন। এখন যদি আপনি চেঞ্জ করতে চান সেটা এখানে আলাদাভাবে দিতে পারেন, তবে এখানে অন ডিউ ডেট এটাই আমরা ইউজ করব। এবং লাস্ট যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করতেছি, করার পরে এটাকে আমরা অন করতেছি। অন করার পরে ধরেন আমরা 3 দিন পরে, অর্থাৎ সে পেমেন্ট করলো না, তার থেকে টাকাটা রিসিভ হলো না, এই পরিস্থিতিতে আরও 3 দিন পার হয়ে গেল, সেক্ষেত্রে 3 দিন পরে আবার তার কাছে আরেকটা মেসেজ যাবে যে তোমার কিন্তু 3 দিন আগেই যে পেমেন্টটা করার কথা ছিল সেই পেমেন্টটা না করার কারণে ওভারডিউ হয়ে যাচ্ছে, তুমি দ্রুত টাকাটা পেমেন্ট করো। তো এইভাবে আমরা মেসেজটা এখানে ফাইনালি করে সাবজেক্ট দিয়ে এই যে 3 দিন আফটার 3 ডেজ, 3 দিন পরে মেলটা যাবে, এটাকে আমরা এখানে সেভ দিয়ে দিলে আমাদের এই রিমাইন্ডার অপশনটা অন হয়ে গেল। আমরা এবার চাইলে এইভাবে অটোমেটিক সিস্টেমে পার্টিকে মেসেজ দিতে পারি। এরপরে ডেলিভারি, অনলাইন ডেলিভারি, এখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার পরে আমরা অনলাইনে এটা কি পিডিএফ অ্যাটাচমেন্ট সহ যাবে নাকি শুধুমাত্র প্লেন টেক্সট এটা যাবে, এটা আমরা এখানে দেখাই দিতে পারি। আমরা চাচ্ছি যে হ্যাঁ, যে বিলটা, এই বিলটা সহ পিডিএফ কপি সহ এটা চলে যাবে। তো সেজন্য আমরা এটাকে টিক দিয়ে এখানে টিক দিয়ে দিচ্ছি এবং আমরা এটাকে সেভ করে দিচ্ছি। এবং আমাদের যে স্টেটমেন্ট অপশন আছে এখানে আমরা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই জায়গায় আসার পরে আমরা এইখানে যে লিস্ট ইচ ট্রানজ্যাকশন অ্যাজ এ সিঙ্গল লাইন, আমরা যখন পার্টিকে কোনো স্টেটমেন্ট সাবমিট করব, তার কাছে হয়তো আমার 5টা 7টা সেল হয়েছে, সে 2-3টা পেমেন্ট করেছে, এখন ডিটেলস যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট আপনি দেওয়ার ক্ষেত্রে কি শুধু ব্যালেন্সটা আপনি তাকে জানাইতে যাচ্ছেন নাকি স্টেটমেন্ট সহ যাবে, তো সেইটা আমরা এখান থেকে ইনক্লুড অল ডিটেলস যদি দিই তাহলে সব ডাটা, কত বিল ছিল, টোটাল কত পেমেন্ট হয়েছে, ডিটেল যাবে। আর যদি আমরা উপরটা দিই সেক্ষেত্রে শুধুমাত্র ব্যালেন্স, অল্প কিছু তথ্য এখানে আমাদের যাবে। তো এইভাবে আমরা আমাদের অ্যাডভান্স এই অ্যাকাউন্টসটা সেভ করে যদি আমরা এখানে সেভ করে রাখি, তো সেক্ষেত্রে আমাদের অনেক কাজই ইজি হয়ে যাবে। তো এরপরে কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে ডান দিয়ে দিব, দিয়ে দিলে আমরা আমাদের যে ইন্টারফেস সেই ইন্টারফেসে চলে আসলাম। তো এই ছিল আমাদের মূলত আজকে প্রথম যে ক্লাস, এই ক্লাসের মেইন থিম বা যতটুকু আপনাদের শেখানো হয়েছে। এর পরবর্তীতে আপনাদের আমাদের সাথে থাকুন, আমরা এই ইনটুইট কুইক বুকসের উপরে আপনাদেরকে আরও অনেক তথ্য দিব। তো সবাইকে ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।